আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তাহলে এবার আমরা যে কাজটি করতে পারি বা করব তা হলো যে কি, তা হলো আমরা আমাদের এই যে ফাইলগুলোকে ডিজাইনটা পাচ্ছে না, রাইট? তাহলে এখন এই সব পেজে না, আমি যদি এর ইন্ডেক্স পেজটাতে যাই, তো আমার যে ইন্ডেক্স পেজটা দেখাবে এই যে টোটালে এরকম করে ইন্ডেক্স পেজটা দেখাচ্ছে। তো বাট ইন্ডেক্স পেজটাতে এরকম দেখানো উচিত নয়। তো আমার ইন্ডেক্স পেজটি কীরকম আছে সেটা আমি একটু যদি আমার ডিজাইনটা যদি একটু দেখে নিয়ে আসি। সে এমকার্ট এসটিএমএল, ফাইন। এটা যদি আমি ইন্ডেক্সটা ওপেন করি, ইন্ডেক্সটা প্রথমে চেষ্টা করি, ইন্ডেক্সটা ওপেন করি, এই হলো আমার ইন্ডেক্স পেজ। ওকে, তাহলে এই ইন্ডেক্স পেজের মতন করে আমার সব লাগবে। তাহলে সব যদি দরকার হয় তাহলে সর্বপ্রথম নিয়ে যাবো কোথায়, আমি অ্যাসেট ফাইলটা নিয়ে যাব। এই অ্যাসেট ফাইলটা আমি কপি করলাম, কপি করে আমি আমার এমকার্ট ই কমার্স যে থিমটা আছে সেই থিমের ভিতরে এইখানে অ্যাসেট নামে একটা ফাইল ছিল। ওকে, তো এরা আলাদা করে রাখছে, আমি অ্যাসেট নামেই যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারটা এখানে পেস্ট করলাম, সমস্যা নেই, ফাইন। ওকে ওকে, আচ্ছা এইখানে না, এখানে না, এটা পেস্ট করতে হবে হলো যে থিমসের ভিতরে এমকার্ট এখান থেকে এটা পেস্ট করলাম, রাইট? অ্যাবসলিউটলি রাইট। ওই যে কোথায় চলে আসলো, অ্যাসেটটা চলে আসলো। এখন এই অ্যাসেটের ভিতরে যে ফাইলগুলো ছিল সেই ফাইলগুলোকে আমি আমার এই ইন্ডেক্স ফাইলের ভিতরে রেডি করব। তাহলে প্রথমত আমি সর্বপ্রথম যেটা চিন্তা করব তা হলো যে কি, তাহলে যে এই যে আমার যে এইচটিএমএলটা আছে সে এমকার্ট ফলগুলো সব কাটিয়ে দেয়, এটা হলো যে প্রজেক্ট থাক। আচ্ছা, তো আমি এখন যদি এই ইন্ডেক্সটাকে ওপেন করি, ইন্ডেক্সটাকে ওপেন করে আমি এটাকে ভিএস কোডই ওপেন করি, ভিএস কোডে ওপেন করলাম, ওপেন করে এইখানের যে হেডার যে অংশটুকু, আবার এইখানেও আমার একটা হেডার পার্ট আছে, রাইট? এখন আমি এর সাথে সাথে ম্যাচ করে দিব। তো হেডার পার্ট ও মোটামুটি যতটুকু নিতে পারছে নিচে, ওকে, হেডার অংশ পর্যন্ত নিয়ে নিয়েছে, রাইট? তাহলে এখান থেকে যে আমার হেডার অংশটুকু আছে, এই যে হেডারটা আছে, হেডারটা কপি করলাম, এই যে এখান থেকে হেডার শুরু। তাহলে আমি এই হেডার থেকে এই হেডার পর্যন্ত কপি করলাম, কপি করে আমি এই হেডারে আসলাম। ওকে, হেডারে এসে এটা এখান থেকে পেস্ট করলাম। নাম্বার 1, নাম্বার টু আমরা যেটা করব সেটা আমি দেখাচ্ছি, ওয়েট। তো হেডার এখানে পেস্ট করে দিলাম, সমস্যা নাই, ফাইন, সব আসছে। এখন এইখানে দেখেন নেভিগেশন একটা মেনু আছে, এখান থেকে এই হেডারটুকু নিচে অনেক কিছু করছে, ফাইন, লোগো টোগো বসাইছে। আমি হেডারে আমার ডিজাইন আলাদা আছে, তো এটা একটু পরে নেই, ফাইন। সর্বপ্রথম আমি একটা কাজ করি, আমার এই ডাব্লিউপি বডি, এই যে এই দুটো আমি এখান থেকে কপি করি, ফাইন, এই দুটো কপি করি, অথবা একটা কাজ করি, এই যে বডিটা আছে এই বডি ট্যাগটাকে, আচ্ছা হেডার মিলাই নিই, একটা করে মিলাবে, একটা করে আমি এখান থেকে বাদ দিয়ে দেবো। ওকে ওকে, তাহলে আমি এটা ঠিক আছে, ব্লগ ইনফো ঠিক আছে, এইটুক ঠিক আছে, লিঙ্ক ঠিক আছে, হেড ডাব্লিউপি হেড পর্যন্ত ঠিক আছে। এইখান থেকে আমাদেরকে ডিজাইনটা মিলাতে হবে, রাইট? তাহলে এখন যদি আমি আসি, এই পর্যন্ত ডিজাইন আমার এই পর্যন্ত আছে। ওকে, গুগল ফন্ট থেকে শুরু করে আমার এই পর্যন্ত নিতে হবে। হ্যাঁ, তাহলে টাইটেলে মনে হয় আছে পর্যন্ত, এটা টোটালি কপি কাট করি, এখান থেকে একটু কাট করে হেডার অংশ মিলাবো, যেহেতু এটা নিয়ে নিলাম, এবং এইচটিএমএল ডক এটাও এখানে আছে, ফাইন। এখন আমি এখানে আসলাম, এসে মিটা ডিসক্রিপশন, মিটা ভিউ পোর্ট, সাবসেট সবই আছে, ফাইন। এখন আমি যেটা করলাম এখানে রাখলাম উপর দিক থেকে, হ্যাঁ, উপর দিক থেকে এটা সাবসেট আছে, ফাইন, আর হলো যে মিটা ভিউ পোর্ট আছে, ফাইন। টাইটেলটা আছে না, টাইটেলটা আমাকে আমরা দিব, হ্যাঁ। তারপরে হলো যে এটা আছে ডিসক্রিপশন, ভিউ ডিসক্রিপশন, এটা আমরা একটু পরে বসাবো, ব্লগ ডিসক্রিপশন। ওকে, এখানে নেমটা বসানো যেতে পারে,
বা টাইটেল আছে, TITL টাইটেল, ফাইন। আর অনেক কিছু মোটামুটি বসাবো। এখন আমরা আমাদের এই দুইটা লিঙ্ক আপ করাইতে হবে, দুইটা ফাইল তিনটা ফাইল লিঙ্ক আপ করাইতে হবে, রাইট? তাহলে এই দুইটা ফাইল লিঙ্ক আপ করানোর জন্য আমরা চলে যাব কার কাছে? আমরা এই তিনটাকে কাট করে নিব, সে এখান থেকে কাট করি, কাট করে চলে যাব হচ্ছে functions.php-তে চলে যাব। function.php থেকে এখানে দেখেন JS/CS ফাইল লিঙ্ক আপ করানো আছে, তো সেখান থেকে এটা আমরা প্রথমে লিঙ্ক আপ করাই দেব, এটা আমরা জানি। ওকে, এই যে এখান থেকে ইনকিউ করে দেব। ওকে, এটা জাভাস্ক্রিপ্ট ইনকিউ করছে, ইনকিউ স্ক্রিপ্ট, এটা স্টাইল এই যে পেয়ে গেছে, সমস্যা নেই। তো ফাইন, এটা থাকলো। তো সর্বপ্রথম আমার কি CSS, ওকে, তো CSSটা আমরা অ্যাড করে নেই, এটা এই পর্যন্ত আছে। ফাইন, গেট স্টাইল শিট ইউআরএ ভার্সন স্টাইল শিট, এটা ডাইরেক্টলি পেয়ে যাবে। ফাইন, এই যে WP ইনকিউ স্টাইল, এটা গেট স্টাইল শিট, এটা পেয়ে যাবে, সমস্যা নেই। তারপরে উপরে কি আছে, উপরের আমরা এটাকে কপি করি একটু, পেস্ট, এই মেথডটা ইউজ করতে হবে, এটা আমরা জানি কিন্তু। হ্যাঁ, আইডিটা চেঞ্জ করে দিতে হবে। পেস্ট, এবার হচ্ছে বুটস্ট্র্যাপ, পেস্ট অল, পেস্ট, এটা হচ্ছে এটা। শেষ। ওকে, আমরা এই দুইটা ডিজাইন পাওয়াইতে দিতে পারছি, রাইট? অ্যাবসলিউটলি রাইট। ওকে, আমাদের এই দুইটা কার্যক্রম শেষ। ওকে, এখন আমাদের বাকি আছে কি ফোটারের। তো এটা আমরা সেভ দিলাম, সেভ দিয়ে আমরা তো প্রথমে চেক করি যে আমাদের ডিজাইনটা পাইছে কি না। ওকে, এখানে আসি, রিলোড দেই, অলরেডি দেখেন ডিজাইনটা পাইছে, ভেঙে চড়ে আসছে। হ্যাঁ, ডিজাইন পাইছে, কিছু একটা সে পেয়ে গেছে। এখন সে কি পাইছে, সব পেজে না যায়, এই যে হোম পেজে আসি, এই যে হলো তার অবস্থা। ওকে, তো এখন মেনু টেনু মোটামুটি সে পেয়ে গেছে। এটা যদি আমরা কন্ট্রোল ইউ দিয়ে একটা চেক করি যে আমাদের ডাটাগুলো পাইছে কিনা। ওকে, যেমন হলো যে কন্ট্রোল F দেই, F দিয়ে আমরা সে এইটা পাইছে কিনা, plugin.css এই ফাইলটা পাইছে কিনা এটা চেক করি। ফাইন, পাইছে, এবং ক্লিক করি যদি ওপেন হয়েছে, রাইট? তার মানে সবগুলো পাইছে। এভাবে করে আমরা আমাদের চেক করবো। হ্যাঁ, একটু চেক করে নিতে হবে, প্রথম অবস্থায় একটু চেক করে নিতে হবে ফাইলগুলো পাইছে কিনা। তো এবং হতো যে এই পাইছে, ক্লিক করি, হ্যাঁ ফাইন পাচ্ছে। তো তারপরে যেহেতু তিনটা পাওয়ালাম, তিনটা আমাদের একটু চেক করে নিতে হবে। ওকে, চেক না করলে আসলে কোনো কাজ হবে না, যদিও এগুলো মনে করবেন যে লেট হচ্ছে, বাট লেট নয়, এগুলো হচ্ছে যে অবস্থা। ওকে, আর একটা যেটা সেটা হলো style.css, ফাইন, style.css, এই যে পাইছে, দেখি এমকাট থিম, আচ্ছা ফাইন। এইখানে একটা style.css পাইছে, বাট মানে কিন্তু মানে হচ্ছে আমার এই style.cssটা ছিল হচ্ছে ভিতরে, আমার এই style.css কি ভিতরে। হ্যাঁ, তো আমি যদি ইন্ডেক্সে যাই, এই style.css অ্যাসেটের ভিতরে, কিছু ভিতরে অ্যাসেটের ভিতরে, তার মানে ডিজাইনটা পাই না এই কারণে। হ্যাঁ, তো এটাকে আমরা আবার একটা কাজ করব, কাজটা হচ্ছে এরকম করে এটাকে আমরা এখান থেকে পাওয়াই দেব। ওই যে এই যে style.cssটা পাইছে, এটা তো ইসের কার বলেন তো, এটা হলো যে
থিমের মানে থিম তৈরি করতে যে রিকোয়ারমেন্ট যে স্টাইল চার্ট লাগে সেই জিনিসটা, ওকে। বাট আমার ডিজাইনটা আছে অ্যাসেট ফোল্ডারের ভিতরে, ওকে। আলাদা করে ডিজাইন যেটা করছি সেটা আছে এইটার ভিতরে আছে। তো ফাইন, আমি বলতাম যে স্টাইল শর্ট সেটা পাইছে, কিন্তু আমার ডিরেক্টরি তো চেঞ্জ আসছে, রাইট। এবার যদি রিলোড দেই ডিজাইনটা কিছুটা আবার পেয়ে যাবে, দেখেন ডিজাইন কিছুটা পেয়ে গেছে না, কিছুটা পেয়ে গেছে, ফাইন। এখন আমরা যেটা করব, আমরা আমাদের সে হলো যে ইটা পাবো, হলো যে পরবর্তী কি আছে সেগুলো একটু দেখবো, হ্যাঁ। মেনু অপশনটা দেখবো, এটা আমাদের হয়ে গেল। ইনকিউটা করে ফেলাই, হ্যাঁ, ইনকিউটা করে ফেলাই। ইনকিউটা হচ্ছে হেডারে যাই, এইখান থেকে একদম নিচের দিকে আছে স্ক্রিপ্ট, হ্যাঁ, স্ক্রিপ্ট আছে তিনটা স্ক্রিপ্ট নিয়ে যাই, হ্যাঁ। এটাকে আমরা কপি করি, কপি করে সেখানে আসি, এখানে আমাদের যে কি স্ক্রিপ্ট পাওয়ানোর অপশন আছে, স্ক্রিপ্টটা রাখলাম, এটাকে একটু কপি করি, কপি করে পেস্ট করলাম, পেস্ট করে এই যে আমার যে অ্যাসেটটা আছে এটাকে কাট করলাম, কাট করে এখানে আমি কি করলাম, হ্যাঁ, পেস্ট করে দিলাম, ফাইন। আর এটাকে একটু আলাদা করার জন্য বুটস্ট্র্যাপ জেএস মানে আইডি চেঞ্জ করে দিলাম, ফাইন। এরপর এটাকে কপি করলাম, এটাকে পেস্ট করলাম, এই যেটা আছে জেএসটাকে কাট করলাম, কাট করে সে আমি এখান থেকে ইউআরএল জেএসটাকে রাখলাম, জেএসটাকে রাখার পরে আমি এইখান থেকে চেঞ্জ করে দিই একটু, হ্যাঁ, সে, কারণ আমার এটাকে একটু চেঞ্জ আছে, বুটস্ট্র্যাপ জেএস, ওকে। তাহলে আমি দুইটা পাইছে কিনা, আমার এই দুইটা নাকি দেখি, সে আমার কটা আনছি, তিনটা আনছি, আর একটা হচ্ছে মেইন, হ্যাঁ, মেইনটাকেও পাওয়াই দেই, হ্যাঁ, মেইনটাকেও পাওয়াই, অ্যাসেট থেকে এটাকে আমরা কাট করে নেই, কাট করে এখান থেকে আমরা এখানে যাই এবং মেইনটাকে কপি করি, আইডিটাকে চেঞ্জ করে দিই, ওকে, ফাইন। এবার এটাকে আমরা একটু অফ করে দিই, অফ করে দিয়ে আমরা একটু চেক ডাউন করি, আচ্ছা একটু চেক ডাউন করি, টু দেওয়ার কারণে কিন্তু নিচে আসবে, ওকে, ফাইন। এটা আপনার লাভ অনেক আলোচনা এর আগে আছে, এটা এখন করব না, রিলোড, ফাইন। একটু চেক করি যে মোটামুটি ডিজাইনটা পাইছে কিনা, মানে ওই ইটা আসছে কিনা, কন্ট্রোল ইউ দিয়ে আমি এটাকে একটা কাজ করার চেষ্টা করি, যেমন সে এই ফাইলটা পাইছে কিনা, main.js-টা পাইছে কিনা চেক করি, এটাকে কন্ট্রোল f.js পাইছে, ফাইন, চলে আসছে, ক্লিক করে সবগুলো জেএস ক্লিক করি, ফাইন, পেয়ে গেছে। তাহলে আমরা মোটামুটি ইনকিউটা করে ফেলতে পারছি। এখন যেটা আমাকে করতে হবে তা হলো যে এই যে হেডারে আসছিলাম না, হ্যাঁ, হেডারের কিছু কার্যক্রম বাকি আছে, যেমন সে আমি যদি এই হেডার থেকে এই হেডার, আমরা আমাদের যে মেইন যে হেডার, এই যে এই হেডার আছে, ওকে, ফাইন, হেডার থেকে এই হেডার লোগো মোটামুটি ও নেওয়ার চেষ্টা করছে, নিল, ফাইন্ড ইনি পাঠালো, অনেক কিছুই করছে, যে ওই ব্লগ ডিসক্রিপশন এখানে পাঠাচ্ছে মোটামুটি, তো ফাইন, এটাকে আমরা এখানে রাখি, সমস্যা নেই, টাইটেল আমরা নিয়ে আসতে পারবো, আনবো, সমস্যা নেই, সব কিছু আস্তে আস্তে। এখন যেটা করব সে হলো যে হেডের তো শেষ করলাম, ফাইন। এখন আমার বাকি আছে এই যে ডিপ, আচ্ছা ফাইন, এই ডিপ থেকে এই ডিপ, হেড থেকে এই হেড, হ্যাঁ, তো আমার এই হেড থেকে এই হেড, হ্যাঁ, তো আমি যদি একটু কাজ করি যে সে আমার এই হেড আছে, হেডের ভিতরে ক্লাস চেঞ্জ আছে, রাইট, তাহলে আমি এই হেডের ক্লাসটা প্রথমে এখানে নিয়ে নিই, ফাইন। এভাবে করা যেতে পারে, অনেকভাবে করা যেতে পারে। তো আমি ক্লাস না নিয়ে একটা কাজ করি, কাজটা হলো যে এটাকে কাট করে এখানে পেস্ট করি, ফাইন, মানে উপর থেকে আবার নিয়ে আসছে, হ্যাঁ। আর এইখানে এক্সট্রা কি আছে, স্ক্রিনের জন্য একটা পেজ টাইটেলের পরে, আইডি পেজের পরে একটা এরিয়ার কি হেডারের আগে, ফাইন, হেডারের আগে একটা ডিপ আছে, সেই ডিপটা একটু কপি করে হেডারের আগে বসালাম, ফাইন। যেহেতু এটা ডিপ শুরু হয়েছে সেহেতু একটা ডিপ শেষ করে নিতে হবে, নাহলে প্রবলেমে ঝামেলা হতে পারে, অথবা আমি ডিপটা নিলাম না, ডিপটা আপাতত নেওয়া নেই, ফাইন। এখন ওটা স্ক্রিন রেকর্ডের জন্য, এখন এরপরে আছে হেডার নিলাম, ফাইন। হেডারের ভিতরে একটা ব্র্যান্ডিং লোগো মোটামুটি দিয়ে একটা ডিপ নিচ্ছে, ফাইন, এই ডিপটা হচ্ছে এই ডিপ, হ্যাঁ,
তাহলে এই ডিপটুকু আমি এটাকে থাকে, এখানে সমস্যা নেই। তারপরে হলো যে নেভিগেশনের জন্য মোটামুটি ওইখান থেকে নিচে এতটুকু। তাহলে আমি এটাকে কপি করি, হ্যাঁ কপি করি, এই নেভিগেশনও এখানে আছে আমার, ফাইন, নেভিগেশনও আছে, ফাইন। এখন যেটা করা দরকার তা হলো যে এইখান থেকে এতটুকু আমি অফ করে দিই, এবার দেখি কি অবস্থা। হ্যাঁ এটা আমার লাগবে না, এটা আমি পরে করতেছি, সেটা ফাইন। ডিজাইন ঠিকঠাক সব কিছু পেয়ে গেছে, রাইট? এই যে পেয়ে গেছে। তো এই যে এখান থেকে মোটামুটি একটু এর হয়ে গেছে, ফাইন। এই যে এখানে তো ইসের নিচের আরও কিছু আছে, যাক হেডারটা আমরা পাওয়া যাবে, হেডারটা ঠিকঠাক পেয়ে গেছে, হেডার ঠিকঠাক কমপ্লিট। ওকে, এখন আমরা চেক দেবো হচ্ছে ফোটারের কাছে যাব। কার কাছে যাব? ফোটারের কাছে যাব। ওকে, তাহলে নেক্সট পার্টে আমরা দেখবো হচ্ছে যে হেডার অংশ পাওয়াতে পারলাম, ফাইন। এবার আমরা ফোটার অংশ পাবো, সব কিছু কাজ করতেছে। ওকে, সব কিছু জিএস টেস্ট সব কিছু ঠিকঠাক কাজ করতেছে, রাইট? সব কিছু কাজ করতেছে। ওকে, এই দেখেন, ফাইন। তাহলে নেক্সট পার্টে আমরা ফুটার অংশটা পাওয়াই দেবো, তাহলে আমাদের কার্যকর মোটামুটি লেভেলে চলে যাবে। দেখেন হেডার অংশ পেয়ে গেছে, ফাইন। এবার যদি আমরা ফুটারের দিকে যেতে চাই, ফুটার অংশটা পাওয়াইতে হবে। তো নেক্সট পার্টে আমরা ফুটারটা পাওয়াবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।